আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, বিএনপির জন্য হতে পারে একটা বড় সুসংবাদ, সেটা হচ্ছে তারেক রহমান দেশে ফিরছেন শীঘ্রই। কিন্তু কবে দেশে ফিরছেন সেটা জানালেন জাহিদ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে তিনি এই কথা জানান। দর্শক, জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ডাক্তার জাহিদ হোসেন এই তথ্যগুলো দিয়েছেন দর্শক, যে খুব শীঘ্রই অর্থাৎ কয়েক সপ্তাহের ভিতরে তারেক রহমান দেশে ফিরছেন। সত্যি যদি তারেক রহমান দেশে ফিরে, সেটা অবশ্যই বিএনপির জন্য খুবই পজিটিভলি কাজ করবে। বিএনপির সাংগঠনিক যে সমস্যা রয়েছে, দলীয় কিছু সমস্যা রয়েছে, বিএনপিকে তার দলীয় লোকরা ঠিকঠাক মতো গুনছে না বা তাদের দলীয় নির্দেশনা মানছে না, তারা বিভিন্ন সময় চাঁদাবাজির সাথে যুক্ত হচ্ছে, টেন্ডারবাজির সাথে যুক্ত হচ্ছে এবং কি তারা বড় ধরনের ক্রাইমের সাথে যুক্ত হচ্ছে। তারেক রহমান যদি ফিরে আসে, আশা করা যায় যে সেই ধরনের অনৈতিক কার্যক্রম বা চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে দল অবশ্যই ভালো একটা পর্যায়ে ফিরে আসবে এবং যদি কেউ এইটার সাথে যুক্ত হয় কঠিন শাস্তির সম্মুখীন হবে। আর যে তারেক রহমানের আদেশ অমান্য করা বা নির্দেশ অমান্য করার সাহস কেউ দেখাবে না বলে আমি মনে করছি। দর্শক, সত্যিই যদি তারেক রহমান দেশে ফিরে আসে, সেটা তার দলের জন্য খুবই পজিটিভলি কাজ করবে এবং কি দলের প্রধান যদি আসলে বাহিরে থাকে আর ভার্চুয়াল মিডিয়ায় যোগাযোগ করে, সেটা আসলে মানুষের কাছে ততটা প্রভাব পড়তে পারে না যতটা প্রভাব সে সরাসরি জনগণের সামনে আসলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যদি প্রতিশ্রুতি দেয়, সেটা যেভাবে কাজ করবে। দর্শক, তারেক রহমানের দেশে ফিরাকে কিভাবে দেখছেন? আর সে দেশে ফিরলে সত্যিই কি দেশের উন্নয়ন বা দলের উন্নয়ন হবে কিনা, বা নির্বাচনে বিএনপির জন্য ভালো কিছু বয়ে আনবে কিনা, অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।